আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালোই আছেন। এটা হচ্ছে একটা বাটপার ওয়েবসাইট। দেখেন, আমি লেভেল আপ পাস মারছি, আমার অ্যাকাউন্ট সব খোলা ছিল। তো লেভেল আপ পাস মারার পর হয়েছে এটা কি জানেন? এই আমি এখানে দিছি টেস্টার আইডি চাইছে, আমি ওদের নাম্বারটা কপি নিলাম, নিয়ে আমি মনে করেন বিকাশে গেলাম। বিকাশে দেখতেছেন আপনারা কি পেমেন্ট হয়ে গেছে, আপনারা অলরেডি দেখতেছেন এটার পেমেন্টটা হয়ে গেছে 155 টাকা এবং সেম নাম্বারে গেছে হচ্ছে টাস্ক আইডিটা কপি নিলাম আমরা। কপি নেওয়ার পর দেখেন এটা কখন গেছে। এটা গেছে হচ্ছে যে 11টা 55, 11 তারিখ 3 মাস 25। তো এখন আমরা এখানে টাস্ক আইডিটা দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে লেখা হচ্ছে দুঃখিত, আপনার টাস্ক আইডিটা খুঁজে পাওয়া যাচ্ছে না, অনুগ্রহ করে কয়েক মিনিট পর চেষ্টা করুন। কিন্তু চেষ্টাও করলাম, হইল না। তো ওদের কাস্টমার কেয়ার আপনারা দেখুন কি বলে। আমি বললাম অ্যাপসটা দাও, নামাতে পারি না। ও বললো দুঃখিত ভাই, আমাদের অ্যাপস রান নাই, অ্যাপস রান অনেক খরচ পড়ে যায়, তাই তো শুধু সাইট রাইট থেকে কম দামে ফ্রি ফায়ারে ডায়মন্ড অফ করা সম্ভব। এখানে ওর সাইটের লিঙ্কটা দিয়ে দিল এবং আমি বললাম টাকা নিয়ে যদি ডায়মন্ড না দাও। আবার বললাম আমার সাথে এরকম একবার হয়েছে আসলে ওইটারও ভিডিও পাবেন আপনারা। এবার ও বললো কি, না ভাই কোনো সমস্যা নেই, এখন তো 3 মিনিটের ভিতর অর্ডারটা কনফার্ম হবে। আমি বললাম ভয়। তারপর বললাম ভাই, তারপর ও বললো ভাই আপনার চাইলে কাস্টমার রিভিউ দিতে পারবো। আমি বললাম এখন আমার বিকাশে আছে 155, কিন্তু যাচ্ছে না, কারণ আমি ক্যাশ আউটও দিছিলাম, আমার কাছে আর টাকা ছিল না। এখন কী করবো? ও বললো সেন্ড মানি না, কিন্তু ভাই পেমেন্ট করতে হবে। বলবো একটা এখানে পিক দিয়েছে, বললো পেমেন্টে, এবং এইখান থেকে করতেছি, কিন্তু তারপর আমি এটার পিক দিছি, দেখা যাচ্ছে এখানে ট্রান্সপারেন্টি দিছি, কিন্তু লেখাটা আসতেছে। এবার ওরা কল দিচ্ছি, ও ধরতেছে না। তারপর ভাই বললাম, সে বলল টাকা পাঠানো স্ক্রিনশট দিয়ে সাহায্য করেন। এবার আমি স্ক্রিনশটটা দিছি, এবার ওইটা রিসিভ করলো। এরপর থেকে একটা মেসেজের রিপ্লাই দিল না। তার নাম্বারটা ভালো করে দেখে নিন, বিকাশ নাম্বার, আর ওর পার্সোনাল নাম্বারটাও দেখে নেন। ওকে যেখানেই পান, এবং কি ওর ওয়েবসাইট থেকে কেউ ডায়মন্ড টপ আপ করবেন না। এটা হচ্ছে একটা বাটপার ওয়েবসাইট। ওর ওয়েবসাইটটা একটু দেখে আসি, চলেন। এই কি সুন্দর করে ওয়েবসাইট সাজাইছে বেচারা। কি করতে ইচ্ছে করে আপনারাই বলেন, কিটা করব, কি করতে ইচ্ছে করে? এসব ওয়েবসাইটের কারণে ভালো ভালো ওয়েবসাইটের নাম খারাপ হচ্ছে। দেখেন আপনারা, দেখেন 100% দেখেন দেখেন ভাই, ওদের থেকে কেউ ডায়মন্ড টপ আপ করে ঠকার দরকার নাই, বুঝছেন? ঠকানোর দরকার নাই। এবং আপনারা ভালো একটা ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করবেন, যেন ঠকতে না পারেন। এবং ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপই করবেন না, এটা হচ্ছে একটা ফালতু ওয়েবসাইট, বুঝছেন? ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়।